তো আজকের দিনটা ছিল রবিবার। তো সেদিন আমার মাসি আর আমাদের একটু চিড়িয়াখানা যাওয়ার কথা ছিল, তাই একদম সকাল সকালই আমরা উঠে পড়েছি। আর এই দেখো আমরা তিনজন বেরিয়ে পড়েছি, তারপর ফ্রেশ হয়ে আমাদের স্টেশনেও চলে এসেছি। ট্রেন তখন অ্যানাউন্স হচ্ছিল। তারপরে সেখান থেকে নেমে হাওড়ায় গিয়ে বাসে করে যাচ্ছিলাম। এই যে হাওড়া ব্রিজ, এবার এইখান দিয়ে আমরা বাস ধরে চলে গেলাম সোজা। আর সেদিন মাসিদের সাথে আমাদের একটু প্ল্যান ছিল একটা ছোটোখাটো পিকনিক মতো করার, সেই জন্য একদমই সকাল সকাল সবাই চলে গেছি। আর অবশেষে চিড়িয়াখানায় পৌঁছে গেছি আমরা। তখনও মাসিরা আসেনি, তাই আমরাই ভাবছিলাম আমরা কজন মিলে একটু ছবি টবি তুলে নিই, তারপর ঢোকা যাবে। এই যে একটুখানি ছবি শ্যুট করে নিলাম, তারপরে মাসিরা আসবে, তখনও আসেনি। আমরা তাই ফটো টটো তুললাম একটু, তখন অবশ্য গেটও খোলেনি, ওটা 9টা থেকে খোলে। আমরা তাই জন্য একটু ছবি তুলে নিলাম। আর এই যে মাসিরা ততক্ষণে চলে এসছে, তারপরে সবাই মিলে ভেতরে ঢুকে গেলাম। এই যে ভেতরটায় আমরা যাচ্ছিলাম, যেতে যেতে প্রায় সবই দেখেছি, সবই দেখছিলাম। অনেক ভালোই লাগলো, অনেক ভিড় সেদিন। আমি প্রথম অতটা ভাবিনি যে ভিড় হবে, মানে ডিসেম্বরের সবে শুরু, এখনও অনেকের পরীক্ষা শেষ হয়নি, কিন্তু আমি বুঝতে পারিনি যে এখানে তখনও এতটা পরিমাণে ভিড় হবে। সত্যি ভিড় হয়েছিল, অনেকটাই ভিড় হয়েছিল। আর সবথেকে বড় ব্যাপারটা হলো সেখানে একটা নতুন জিনিস করেছে, যেটা হচ্ছে খাঁচার ভেতর মানুষ ঢুকবে, বাইরে পাখিরা রয়েছে। এইটার জায়গা তো খুঁজতে খুঁজতে আমাদের সত্যিই হাল খারাপ হয়ে গেছিলো। মানে এত জায়গা, এত ভুলভুলাইয়া টাইপসের, আমরা এদিক যাচ্ছি তো ওদিক হারিয়ে ফেলছি, এরকম ব্যাপার। তারপরে এই যে শিম্পাঞ্জিদের কাছে চলে এসেছি। এই যা শিম্পাঞ্জি যা পোজ দিয়েছে, এটা দেখে তো সত্যি খুবই সুন্দর লেগেছে। মানে যেদিকে ছবি তোলা হচ্ছে ও সেদিকে এসে বসে এরকমভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়ছে। যাই হোক, আরেকটা অবশেষে খাঁচা থেকে বেরিয়েছে। আসলে সেদিন না, মানে আমরা যতগুলোই পশু দেখতে গেছি, সবাই আর কি খাঁচার ভেতর ঢুকে হয় ঘুমাচ্ছে, নয় দাঁড়িয়ে আছে, এরকম ব্যাপার। মানে অনেকেই ঘুমিয়ে পড়েছিল। জেব্রাটা একদম খাঁচার সামনেই দাঁড়িয়েছিল, দেখে তো খুবই ভালো লাগছিল। আমার ভাই তো দেখে মানে ওখান থেকে আর নড়ছেই না। তারপরে সবই আস্তে আস্তে দেখছিলাম। এই যে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে মোটামুটি তারপরে এই সব দেখে, কচ্ছপ দেখে, ক্যাঙারু, সব জায়গায় প্রায় ঘুরে টুরে তারপরে এই লাস্ট এইটা একবারই দেখলাম, নাচুনে হরিণ ছিল। তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছি, তো বলা হলো যে আগে খেয়েই নি, তারপরে বাকিগুলো দেখবো। তো সেই মতো আমরা খেতে বসে গেছিলাম। এই যে খেলাম, তারপর আবার যেকে সেই রুটিন আবার দেখা শুরু হলো। কুমির, হাঁস, ময়ূর টয়ূর সবই ছিল। তারপরে অনেক হরিণও ছিল। কুমিরগুলোকে দেখে না আসলে মনে হচ্ছিল যেন স্ট্যাচু, না নড়ে না চড়ে, পেটও ওঠানামা করে না, কিছুই হয় না। তারপরে একটা সাপের গুহার, মানে সাপের মোড়া একটা ঘর মতো করা, সেখানে অনেক ধরনের সাপ রাখা, ওখানে গেলাম। গিয়ে তো বিভিন্ন ধরনের সাপ, এটা জানি না দেখা যাবে কি না, তবে এখানে একটা লেজার্ড মতো দাঁড়িয়েছিল। তারপরে এই তো পাইথন, অনেক ধরনের পাইথন ছিল, অনেক সাপ ছিল, কিন্তু সবগুলোই না কীরকম মানে তাদের জায়গায় দাঁড়িয়েছিল, বসেছিল, এরকম দেখা যাচ্ছিল না। আর এইটা তো মানে কি বলবো, পুরো এটা মানে অবিশ্বাস্য, এরকম উঠছে নামছে, এটা খুব ভালোই লেগেছিলো এই সাপটাকে দেখতে। তারপরে এখানে জানি না কতটা কি দেখা যাবে, আসলে কাচের রিফ্লেক্টটা এতটাই পরিমাণে পড়েছে সেই জন্য দেখা যাচ্ছে না। জিরাফগুলো ঘোরাঘুরি করছিল, ভালোই লাগছিল। তারপরে আমরা একটু হেঁটে হেঁটে ভাবছি কোন দিকে যাওয়া যায়। এবার যেদিকেই যাচ্ছি পাখির ঘর আর খুঁজে পাচ্ছি না, তাই হাঁটতে হাঁটতে একটু ভিডিও করছি। পাখির ঘরটা খুঁজেই পাচ্ছিলাম না। এদিকে যাই তো ওদিকে হারিয়ে যাই, ওদিকে যাই তো সেটা দেখা হয় না, এটা ওটা সেটা। তারপরে অবশেষে ফাইনালি পাখির ঘর খুঁজে পেয়েছি। তো সেখানে ঢুকে পড়লাম। ঢুকে অনেক পাখি ছিল, তবে আমার যা মনে হয়েছে এই পাখির এমনি এই খাঁচাটার থেকে না, যেরকম এমনি পাখিরা খাঁচায় আছে সেটা অনেক বেশি সুন্দর ছিল। কারণ এটার মধ্যে অতটাও ঠিক পাখি ছিল বটে, কিন্তু অতটাও ভালো লাগেনি। মানে এমনি যা সমস্ত পাখিরা ছিল, বড় বড় পাখি, সেখানটাই ভালো ছিল। এইটা ঠিক আমার খুব একটা ভালো লাগেনি, জানি না তোমাদের কেমন লাগবে। তবে এই দেখো অনেক পাখি এখানে ঘোরাঘুরি করছিল।
তারপরে এইখানেও অনেক পাখি খাচ্ছিল, তাদের খেতে দেওয়া হয়েছিল। একটা ছোট্ট পাখি ছিল ওখানে, খুব ভালো লাগছিল। আর এখানে না মানে এমন একটাই আলাদা ফিল আসছিল যে শীতকালে পাতা ঝরা, পাতা ঝরে ঝরে পড়ছে, এরকম একটা সত্যি আলাদা ফিল। তারপরে এই যে এটা এমু পাখি, এমু পাখিরাও ছিল। আর এই পাখিগুলোর কথা বলছিলাম, মানে অসাধারণ, এত বড় বড় পাখি। এরা এই খাঁচায় আছে ঠিকই, বাট এদের খাঁচাটাই যেন ভালো ছিল। আমার ওই ঘরটা খুব একটা পছন্দ হয়নি। তারপরে হাতি দেখতে চলে এসেছিলাম। একটা হাতি জলে ছিল, সে আবার উঠে এসছে, এই যে উঠে এসছে, উঠে এসে পাখিগুলো ছিল তাদের সরাচ্ছিল। তারপরে আবার আমরা খিদে পেয়ে গেছে প্রচণ্ড আমাদের। তারপরে ভাবলাম খেয়েই নিই, এই যে হচ্ছে আমাদের দুপুরের খাবার। তারপরে একটু লেবু টেবু খেয়ে তারপরে ওই সাইডেই একটা মানে চিড়িয়াখানা থেকে বেরিয়েই তার অপোজিটে না রয়েছে একটা অ্যাকোরিয়াম। ওই অ্যাকোরিয়ামে 20 টাকা করে টিকিট নেয়। তো ভাবলাম যে এই অ্যাকোরিয়ামটা দেখেই নিই। বিভিন্ন ধরনের মাছ ছিল সেখানে, এই যে সব মাছেরা। আর এই মাছটাকে তো সব থেকে আলাদা রকমের লেগেছে, মাছটা আমি কোনো দিন দেখিনি। তারপরে এই মাছগুলোও খুব সুন্দর ছিল। এই মাছটা তো দারুণ, মানে ছোট হলেও মানে খুব সুন্দর দেখতে। এগুলোও প্রচণ্ড ভালো ছিল। তারপরে এই যে এই লাল মাছটা একটু অন্যরকমই দেখতে, অনেক সুন্দর দেখতে ছিল। তারপরে এই করে তারপরে আমরা চলে এলাম বাড়ির দিকে, রওনা দিলাম। আর আমরা এরম সব একটু ফটোশ্যুটও করে নিয়েছিলাম, যেহেতু একটা ফ্যামিলি পিকনিক, ফটো না তুললে হয়। ছোটোখাটো পিকনিকের মধ্যে বেশ সারাদিনটা ভালোই গেল। তারপরে এই যে ওরাও ওখান থেকে আলাদা বাসে ধরলো, আমরাও বাস ধরে হাওড়া স্টেশনে এলাম। হাওড়া যখন পৌঁছালাম তখন ট্রেন আমাদের অনেক দেরি ছিল, তাই বসেই ছিলাম। এই যে বাড়ি, তারপরে ট্রেনে চলে এলাম। তারপরে টোটোয় যাওয়ার সময় এই আমাদের সামনে যে মেলাটা হয়েছে, সেই মেলা দেখতে দেখতে মেলার সামনে দিয়ে যেতে যেতে একটা ভিডিও করে তারপরে আজকের মতো আমাদের জার্নি শেষ করলাম। ছোটোখাটোর মধ্যে ভালোই আমরা একটা পিকনিক করে নিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। আজকের মতো টাটা।